হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের লোগো বানানো শেখাবো শুধুমাত্র পিএসসিসি অ্যাপ দিয়ে। পিএসসিসি অ্যাপ তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, সো কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিও। আর আমি এই লোগো তৈরি করতে যা যা ব্যবহার করবো সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সো কমেন্ট বক্স থেকে সবাই ডাউনলোড করে নিব। আর হচ্ছে তোমরা যদি আমার কমেন্ট বক্স থেকে ডাউনলোড করতে না পারো তাহলে হাউ টু ওপেন মাই প্যাক ওটা ভিডিও দেখে আসবা, তাহলে ওপেন করতে পারবা। জানি ওটা ওপেন করে একটু হার্ড, তবে তোমরা চেষ্টা করলে ওটা পারবা। সো আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় আমি সাবস্ক্রাইব করার যোগ্য আর হচ্ছে করে দিও আর কি। আর পারলে একটা লাইক করে দিও, আর আজকাল লাইক হচ্ছে 100 প্লিজ কমপ্লিট করে দিও। তোমরা ইদানিং লাইক টাইক কিছু করতেছো না। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা ওপেন করে ফেলবো পিএসসিসি অ্যাপ। ওপেন করার পর হচ্ছে 2000 বাই 2000 একটা প্রজেক্ট তৈরি করবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর দেন এখানে ওকে করে ফেলবো। ওকে করে ফেলার পর আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে চলে আসবো। আসার পর প্লাসেরতে ক্লিক করার পর আমরা একটা শিল্ড অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ডে শিল্ড। দেখেন এটা আমি সব কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সো তারপর আমরা নিচে আসবো। আসার পরে এখানে অ্যান্ড সেকশনে যাওয়ার পর ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর আমরা ব্ল্যাক কালার করে দেবো। এইচবি সেকশনে যাওয়ার পর এটা ব্রাইটনেস আমরা 15 বা 10 করে দেবো। দেন ওকে, এটা আর কি বোঝানোর জন্য। তারপর উপরে যাব। দেন অ্যাগেন আমরা ফটো লেয়ারে ক্লিক করার পর আমরা আমাদের ক্যারেক্টারটি অ্যাড করবো। এটা হচ্ছে পিএনজি, এটা হলো সিম্পল লোগো। আর যেটা হলো মাস্কট লোগো সেটা হচ্ছে ড্র করে বানাইতে হয়, এটা হলো জাস্ট পিএনজি। এটা সাইজ অনুযায়ী বসাই নেব। বসাই নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে কেটে ছুটে মানে সাইজ অনুযায়ী বসাই নেব। তোমরা বসাই নিবা। তারপর হচ্ছে আমাদের অ্যাগেন ফটো লেয়ারে যাবো। যাওয়ার পর আমাদের টেক্সটটি অ্যাড করবো, যেটা আমরা পিক্সেল ল্যাবে সেভ করছি। এই টেক্সটটি তোমরা পিক্সেল ল্যাবে মানে কমেন্ট বক্সে পেয়ে যাবা। তারপর এটাকে আমরা বসাই নেব ভালোভাবে। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট পিক্সেল করবো নাকি নিচেরটা আসবো। আসার পর ইফেক্টসে যাওয়ার পর টিন্টে যাওয়ার পর এই কালারটা সিলেকশন করবো, আর লুমিনোসিটি একদম 0 করে দেবো। আর কালার সেকশনে আসার পর এই কালারটা পিক করবো, মানে তোমাদের ক্যারেক্টারের যে কালারটা থাকবে, যে কালারটা রাখতে চাচ্ছ সেই কালারটা পিক করবা। দেন কালার সেকশনে আসার পর এটাকে সেভ করে ফেলবা এইভাবে। এই মাঝখানে সেকশনে আসার পর এটাকে সেভ করে ফেলবা। দেখো এইখানে ক্লিক করে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা টেক্সটের কালারটা এইভাবে করবো। দেন এটাকে পেন্সিল আইকনে ক্লিক করার পর সিলেক্ট পিক্সেল করার পর আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এইভাবে গ্রেডিয়েন্ট বানাবো। দেখো যে কোনো দুটো সিম্পল, মানে এইভাবে তোমরা গ্রেডিয়েন্ট বানাতে পারবা। এখানে একটা ক্লিক করে এখানে নেব, মানে দেন এখানে একটা মানে কটা 5টা কি 6টা গ্রেডিয়েন্ট নিব আমরা, মানে পয়েন্ট নেব। এখানে একটা প্রথমে ডার্ক, তারপর লাইট, তারপর আবার ডার্ক, তারপর লাইট। দেখেন আর কালারের তোমরা দেখতে পাচ্ছ কি কালারের কোড আমি অনেক আগে দেখাই দিছি। ওই কালারের কোড অনুযায়ী করবা এইভাবে। দেন ওকে করে দেবো। এই দেখেন এইভাবে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটাকে চেনে ধরে নিচে নিয়ে আসবো, আর এটাকে সেভ করে ফেলবো। সেভ তো করতে পারেন। তারপর হচ্ছে এটাকে এই অপশানে আসার পর স্ট্রাক করে, মানে কি এক্সপ্যান্ড করে দেবো হচ্ছে -5-এ। তারপর এই গ্রেডিয়েন্টটা অ্যাগেন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা এটাকে উল্টাই দেবো। দেখেন এখানে আসার পর রিভেঞ্জ উল্টাই দেওয়ার পর এটাকে একটু আরও ভালো লুক দেওয়ার জন্য এটা করব। হ্যাঁ, তারপর ডিসিলেক্ট করবো। ডিসিলেক্ট ওইখানে যাই করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করা সম্ভব না। তারপর হচ্ছে এই পলিগন সিলেকশন টুল অন করার পর এইখানে এইভাবে সিলেকশন করবো। আমরা যে কোনো টুল দিয়ে সিলেকশন করতে পারেন। তারপর লেয়ার ফ্রম সিলেকশন করবো এইখানে। তারপর নিচেরটা আমরা ক্লিয়ার করে দেবো। এটা হবে কি, এটা আলাদা লেয়ারে যাবে। এটার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন এটার জন্য আলাদা একটা লুক আসবে, তোমরা দেখো। তারপর আমরা উপরে যে লেখাটা নিয়ে গেছি এটাতে আসার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর গ্রেডিয়েন্ট সেকশনে যাওয়ার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট আমরা নিয়ে আসবো। এটা গ্রেডিয়েন্ট তোমরা বানাই নিবা, সেটিং তোমাদের দেখাই দেবো বলা। দেন এখানেও আমরা পাস করে দেবো। পাস করে দেওয়ার পর এগেইন আমরা গ্রেডিয়েন্ট সেকশনে যাওয়ার পর এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকেও আমরা উল্টাই দেবো, তাহলে অস্থির একটা লুক পাবো। এই দেখেন সেটিং আমি দেখাই দিছি। এটাকে একটু উপরে নিয়ে যাব, তাহলে অস্থির একটা লুক আসবে। দেন এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমাদের এখন কাজ কি, অ্যাগেন সিলেক্ট পিক্সেল করব। করার পর হচ্ছে নিচে একটা এমটি নিয়ে নেব। নিচে না স্টাইলাইজে যাব। স্টাইলাইজে যাওয়ার পর স্টাইলাইজে যাওয়ার পর এই একদম নিচেরটা সিলেক্ট করার পর এটাকে এইভাবে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেটিং করে দিবা। তারপর হচ্ছে এখানে আসার পর ব্ল্যান্ডিং মোড হচ্ছে লিনিয়ারস করে দিবা। করে দেওয়ার পর অপাসিটি তোমাদের 20 বা 15 বা 10 করে দিবা, তাহলে অস্থির একটা লুক আসবে। দেন এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এভাবে লুক আসবে। তোমরা নিজে যখন ক্রিয়েট করবো তখনই বুঝতে পারবা যে কীভাবে কীরকম লাগতেছে। তারপর হচ্ছে আমরা এখন এটাকে সিলেক্ট করার পর একটা স্ট্রোক দেবো। স্ট্রোক দিতে পারেন সবাই। সিলেক্ট পিক্সেল করার পর নিচে আসবো। আসার পর আমরা এমটি লেয়ার নেওয়ার পর এটাকে স্ট্রোক দেবো।
ব্ল্যাক কালারের। আর এটা যেহেতু ব্ল্যাক কালারের বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা নিচের একটা যে লেয়ারটি আছে সেটা আমরা হাইড করে দেবো। দেখেন একদম নিচের লেয়ারটি হাইড করে দেবো। করে দেওয়ার পর এখন আমরা এটাকে শার্পেন মানে ভালো করে বসাবো। এই দেখেন আমি পলিগন সিলেকশন টুল অন করার পর এইখানে একটা সিলেকশন করব, এইখানে একটা সিলেকশন। সো এইভাবে তোমরা করে নেবা। এটা সিম্পল, জাস্ট এটা সিম্পল লোগো। আর তোমরা যদি কেউ লোগো মেক করে নিতে চাও তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারো। দেন এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে সাইজ অনুযায়ী বসিয়ে নেবো, মানে ভালোভাবে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার আগে অ্যান্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্মে না, এটা আগে শার্পেন বাড়াই দেবো। শার্পেন ৭৭ সবসময় বাড়াই দিবা। আর হচ্ছে সিচুয়েশন একটু বাড়াই দিবা তোমাদের পিকচার অনুযায়ী সিচুয়েশন। আর এরকম পিএনজি কিন্তু আমি অনেক আগেই দিছি, বিগত ৩-৪টা ভিডিও আর হবে আগে, ওগুলোতে দিছি তোমরা। তারপর এটা সিলেক্ট পিক্সেল করার পর এটাকে স্ট্রোক দেবো আমরা ব্ল্যাক কালারের, কারণ একটু কি অস্থির একটা লুক আসার জন্য। তারপর এটাকে সিলেক্ট করার পর তারপর হচ্ছে করবো এটাকে এভাবে নিয়ে এসে বাঁকা করে আমরা -4 করে দেবো, এইভাবে বাঁকা করব। দেন এটা এই দুটোকে আমরা মার্ক ডাউন করে দেবো সবগুলোকে। করে দেওয়ার পর আমরা কাজ করবো, একটা নিচে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা এমপ্লি নিয়ে নেবো। নেওয়ার পর এইখানে এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে +10 করে দেবো। এটা তো প্লাস নাই, এটা +10 বলা চলে। তারপর নিচে আসবো, আসার পর ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর যে কোনো একটা কালার করে দেবো। আপনাদের একটা গ্রেডিয়েন্ট বোঝানোর জন্য আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। তারপর আমরা পলিগন সিলেকশন টুল অন করার পর কোনাকানিগুলো একটু অনেক অস্থির একটা কি শার্প নাকি কী জানি কয়, ওটা করে দেবো। এইভাবে করে দেওয়ার পর দেন আমরা ওকে মানে ফিল করে দেবো, ফিল অ্যান্ড স্ট্রোকে ফিল করে দেবো। তারপর হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা নিচে যে ব্ল্যাক লেয়ারটি নিছি না, ওটা হচ্ছে কি শো করা লাগবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্টটা কীরকম লাগতেছে। নিচে আসবো, আসার পর এটাকে শো করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করার অবস্থায় থাকবে। তারপর আমরা এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করব। প্রথমে সাদা নিবা, তারপর তোমার যেটা থিম কালার সেটা নিবা, তারপর আবার সাদা, তারপর থিম কালার। তারপর এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট করার পর আসার পর হচ্ছে আমরা একদম এটা অপাসিটি হচ্ছে 20 করে দেবো, কিন্তু এটা নর্মাল করে রাখবো। দেখো নর্মাল 20 বা 25 করে দেবে, তাহলে অস্থির একটা লুক আসবে। তারপর হচ্ছে আমরা এটাকে মার্ক ডাউন করে দিতে পারো আর নাও দিতে পারো। তারপর হচ্ছে প্লাসে ক্লিক করার পর আমরা একটা পার্টিকেল অ্যাড করবো। আর এটাকে এভাবে বড় না হলে লক করে রাখবে, আনলক করে দেওয়ার পর এভাবে টেনে ধরে বড় করতে পারবা। তারপর হচ্ছে লিনিয়ার রস করে দেবো। করে দেওয়ার পর টিন সেকশন আসার পর এই কালারটা সিলেক্ট করবো, যেটা আমরা থিম কালার সেটা সিলেক্ট করব। দেখো তারপর হচ্ছে নিচেরটা আসবো, এটার অপাসিটি একটু 20 করে দেবো, 20 না 30, যেটা ইচ্ছা করে দিতে পারো। ওকে, তারপর হচ্ছে উপরে যাওয়ার পর এটাকে সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা এমটি নিয়ে নেবো। নেওয়ার পর ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর এই কালারটা সিলেক্ট করবো, যেটা আমরা কালার দিছি আর কি আগে। সিলেক্ট করার পর লিনিয়ার রস করে দেওয়ার পর এফেক্টসে যাওয়ার পর গসিয়ান ব্লারে 3-4 বার ব্লার দেবো, 1 বার 2 বার 3 বার 4 বার দিয়ে দেবা। তোমাদের পিকচার মানে গ্লোগোর ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেবা। তারপর হচ্ছে এটাকে আমরা এগেন আমরা একটা ফটো অ্যাড করবো। ফটো বলতে কি একটা শ্যাডো কি এটা কি ভিগনেট টাইপের, এটা আমি আগে বানিয়ে রাখছিলাম তোমাদের বোঝানোর জন্য, মানে তোমাদের দেওয়ার জন্য। তারপর লিনিয়ার এটাকে লাইটিং করে দেবা। করে দেওয়ার পর হচ্ছে এটার অপাসিটি 75 করে দেবা, তাহলে অস্থির একটা লুক আসবে। তারপর আসল খেলা হবে লাইটরুম ছাড়া এগুলো পারফেক্টলি লোগো মেক করা সম্ভব না। দেন এটাকে ডান অপশনে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবো। করার পর আমরা সেভ করে দেবো। প্রথমে শেয়ার অপশনে ক্লিক করার পর শেয়ার টু গ্যালারি, দেন সেভ করে ফেলবো। তারপর আমরা লাইটরুমে যাওয়ার পর একটা প্রিসেট কপি করব। যারা কপি করতে পারেন তারা তো ভালোই, তারা এটা আমি প্রিসেট প্যাক দিয়ে মানে ডিএনজি ফাইল দিয়ে রাখবো। ডিএনজি ফাইল তোমরা ডাউনলোড করে নেবা। দেন আফটার অ্যান্ড বিফোর তোমরা দেখতে পাচ্ছ। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। সো খোদা হাফেজ।